তাদের সাথে হয়তো সিনেমার কোনো সম্পর্ক নাই, মিউজিকের সম্পর্ক নাই, এইগুলো থেকে বের হয়ে আসতে হবে। শিল্পীদেরকে শিল্পীদের উপর ছেড়ে দিতে হবে। আমরা কিন্তু পাশের দেশের শিল্পীদেরকে এমপি হতে দেখি, অনেক শিল্পী এমপি হন, তাতে তাদের সিনেমা করা বন্ধ হয়ে যায় না। দক্ষিণে তো তারা রীতিমতো মুখ্যমন্ত্রী হন, মানে রাজ্যের ক্ষমতায় থাকেন এবং তারা সামাজিক সম্মান একইভাবে পান। আমরা অমিতাভ বচ্চনকে দেখেছি একসময় রাজনীতি করেছেন, কিন্তু তার জন্য কোন বনিকা ক্রোড়পতি কেউ বয়কট করে নাই। আমাদের এখানে এই জিনিসগুলি হয়। শুধু তাই না, রাজনৈতিক দলগুলো উৎসাহ দেয়, শিল্পীদের জন্য সংগঠন বানায়, অমুক সাংস্কৃতিক সংঘ, তমুক সাংস্কৃতিক কমিটি, এগুলি বানায়, কিন্তু তারপরে তারা শিল্পীদের প্রতি কিন্তু আসলে নজর দেয় না। শিল্পীদের দুঃখ দুর্দশা মোচনের জন্য তাদের কোনো ভূমিকা সেইভাবে থাকে না। আপনার কি মনে হয় এই অবস্থা থেকে বের হয়ে আসা যায় কিভাবে? হ্যাঁ, মানে আপনি প্রথমে যেটা বললেন যে আমাদের এখানে অনেক সময় পাশের দেশে যদি আমরা দেখি যে এমপি হচ্ছে বা ইয়ে হচ্ছে, এখানে আমি এতক্ষণ তো আমি বললাম যে আসলে সরকারের কি কর্তব্য বা আমাদের সাধারণ ভক্তদের বা মানুষদেরও মানে একটু সহমর্মী হতে হবে। তার সাথে এখন আমি একটু শিল্পীদের দিকেও পয়েন্ট আউট করতে চাই। সেটা হচ্ছে সাধারণ মানুষ এক্সপেক্ট করে যে শিল্পীরা, সে যেই পলিটিক্যাল আইডিওলজিরই হোক না কেন, যেটা অন্যায় সেটাকে সে আসলে অন্যায় বলবে, সেটাকে সে মৌন সমর্থনও জানাবে না বা ওপেনলি সমর্থন জানাবে না। সে যখন দেখে যে তার পছন্দের শিল্পী বা যে কোনো শিল্পীরা যেহেতু সবার আদর্শ হয় বা সবার আদরণীয় হয়, যার কারণে তারা যখন দেখে যে কোনো একটা পার্টিকুলার শিল্পী বা শিল্পী গোষ্ঠী বা যেই হোক না কেন আসলে অন্যায়ের প্রতিবাদের মধ্যে নাই বা অন্যায়কে মৌন সমর্থন জানাচ্ছে বা অন্যায়ের সময় দেখেও চুপ থাকে, তখনও তারা অনেক বেশি রিয়াক্ট করে। এখানে আমার মনে হয় কি যে শিল্পীদের দায়িত্ব আছে। শিল্পীরা যেহেতু আর 10টা রাজনৈতিক কর্মীর মতো আসলে আচরণ করবে না, কাজেই তাদেরও রাষ্ট্রীয় যে কোনো নিপীড়ন, অন্যায় বা সাধারণ মানুষের উপর হয়ে যাওয়া অন্যায়ের ব্যাপারেও তাদের আসলে কথা বলতে হবে। তখনই সাধারণ মানুষও দেখবে যে না, সে আমার ভিন্ন চিন্তাধারার হলে কি হবে, সে আমার কথাও বলে। মানে শিল্পীরা যেন নিজেদেরকে দলীয় না করে, তারা যেন বিবেকটা ঠিক রাখে। এক্স্যাক্টলি। তাহলে ওই যে আপনি কথাটা বললেন যে আমাদের এখানে শিল্পীরা হঠাৎ করে এত বাইপোলার হয়ে যায়, রিয়াকশন আসে কেন মানুষের কাছ থেকে, আমার মনে হয় এখানে শিল্পীদের দায়ও আছে। আর আপনি যেটা বললেন যে সাংস্কৃতিক সংগঠনগুলো হয়, এই যে সংগঠনবাজি, এই সংগঠনবাজিটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে কোনো কিছু একটা হলে আপনি দেখবেন কি একটা সংগঠন খুলে ফেলছে। তো মহানগর হলে পরে কোন দুইটা পরামর্শ? কোনটা? হ্যাঁ, মানে মহানগরে দুইটা কথা মনে রাখবেন, পুলিশ অফিসার দুইটা পরামর্শ দিত না? হ্যাঁ, কোন দুইটা কথা তাহলে মনে রাখতে হবে? দুইটা কথা আমি সবসময় বলি, দুইটা কথা মনে রাখতে হবে। একটা হচ্ছে কোন শিল্পীকে আপনার নিজ নিজ দলীয় সংগঠনভুক্ত করা যাবে না। শিল্পীরা হচ্ছে একটা বড় আমব্রেলার নিচে থাকবে এবং সেখানে সে যেই মতের হোক, যেই কারণেই হোক, তাকে আসলে তার কাজ দিয়ে বিচার করতে হবে, তার অন্য কোনো কিছু দিয়ে বিচার করা যাবে না। আর 2 নম্বর হচ্ছে গিয়ে কি, অবশ্যই আমি শুরু থেকে বলছি যে কোনো সরকার বা রাষ্ট্রকে মানে শিল্পকে পেট্রোনাইজ করতে হবে, কিন্তু সেখানে অযাচিত হস্তক্ষেপ করা যাবে না। সেটা আপনি রাষ্ট্রীয় পুরস্কার দেওয়ার ক্ষেত্র থেকে শুরু করে সংগঠনের মধ্যে কি হবে না হবে, অনুদান কোথায় যাবে না যাবে, এই সব জায়গাতে আমাদের যে সরকার সচিব মেধাভিত্তিক হতে হবে, একেবারেই মেধাভিত্তিক হতে হবে। এটা শিল্পীদের উপরে ছেড়ে দিতে হবে। আমরা যদি ওখানে মাঝখানে ঢুকে যাই, তখন হবে কি যে ওই যে দলীয়করণ হয়। একটা রাষ্ট্রীয় পুরস্কার দিতে হলে কিন্তু এখন দেখা যায় কি যে যতজন আর্টিস্ট ততজন হচ্ছে গিয়ে কি কমিটিতে সবই সরকারি লোক, তাদের সাথে হয়তো সিনেমার কোনো সম্পর্ক নাই, মিউজিকের সম্পর্ক নাই, এইগুলো থেকে বের হয়ে আসতে হবে। শিল্পীদেরকে শিল্পীদের উপর ছেড়ে দিতে হবে। তখন দেখবেন কি, আমার মনে হয় যে শিল্পীরাই শিল্পীদের পাশে দাঁড়াবে। এখন ওই যে পেছন থেকে মানে আমাদের আসলে বলবো কি, শিল্পীদের পিছনে একটা কান কাটা রমজানের দরকার নেই। কান কাটা রমজান কিন্তু সারাক্ষণ সংসপ্তকে কিন্তু পিছনে কুবুদ্ধি দিত, হ্যাঁ, সামনে আসতো না কিন্তু। আর যিনি জমিদার ছিলেন খলিলুল্লাহ খান, উনি করতেন কি, সিদ্ধান্তগুলো দিতেন কান কাটা রমজানের পরামর্শ অনুযায়ী। আমাদের কান কাটা রমজানের দরকার নেই। আমাদের দরকার হচ্ছে শিল্পীদেরকে তাদের মতো করে ছেড়ে দেয়া। রাষ্ট্র অবশ্যই গার্ডিয়ানের মতো করে দেখবে, কিন্তু অযাচিতভাবে নাক গলাবে না।